নমস্কার সবাইকে, শুভ সকাল। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সকালবেলা ছাদে এসেছি। আমি এসেছি মূলত আমাদের ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করতে। আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মা খুব যত্ন আর পরিশ্রমে এই ছাদ বাগানটা গড়ে তুলেছেন। তো কি কি গাছ আছে চলুন সেইটাই দেখাতে শুরু করি। আজ এত বাতাস, সকালবেলা মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর এত গরমে গাছগুলোর যে কি বেহাল দশা, একটুও বৃষ্টি নেই, তাও ফুলগুলো ফুটেছে বেশ ভালোই, তবে সাইজে একটু ছোট। এই জবাটা দেখতে এত ভালো লাগে, একদম স্থলপদ্মের মতো দেখতে। এইটা অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল, ডাবল লেয়ারেরও আছে আবার সিঙ্গেল লেয়ারেরও আছে। এই যে এত এত ফুল ধরে আছে, এর পেছনে অবদান আমার শাশুড়ি মায়ের। উনি প্রতিদিন সকালবেলা ছাদে আসেন আর প্রতিদিন নিয়ম করে গাছগুলোতে জল দেন। তা না হলে গাছগুলোর যে কি অবস্থা হতো। আসলে মা গাছ লাগাতে খুবই ভালোবাসেন। এইটা সাদা অপরাজিতা। এই যে হাড়িভাঙ্গা আম। আম বেশি নেই, বৃষ্টি নেই একদম, সেই জন্য আমও বেশি নেই। অনেক সুন্দর ঝিরিঝিরি বাতাস হচ্ছিল ছাদে। আর আম গাছের গোড়ার মাটিতে ছোট ছোট গাঁদা ফুলের চারা হয়েছে। নয়নতারার সমাহার, সাদা গোলাপি দুই রকমের নয়নতারাই আছে। তারপর মরিচও আছে, মানে কোনো কিছুই বাদ নেই। যেহেতু বৃষ্টি নেই তাই পুদিনা পাতাগুলোর বেহাল দশা। কিছুদিন আগেও এগুলো সতেজ ছিল। আরেকটা আম গাছে মুকুল এসেছে, দেখা যাক কতগুলো আম হয়। এই গাছটা নতুন, আমার শ্বশুর বাবা লাগিয়েছেন। এইটা আরেকটা গোলাপি কালারের দেশি জবা। ছোট্ট একটা গাছে কতগুলো ফুল ফুটেছে দেখুন। মা যখনই বড় গাছের ডাল কাটেন তখনই কাটা ডালগুলো এমন লাগিয়ে রাখেন। এমন যে কত অসংখ্য গাছ আছে, এই হচ্ছে গাদার রাজ্য। এত ফুল রোজ তোলাই হয় না। এইটা হচ্ছে দেশি লাল টুকটুকে জবা। একদম সিঁদুর লাল। লেবু ধরেছে সবে। এইটা একটা হাইব্রিড টুকটুকে লাল জবা। এইটার সাইজটা অনেকটা বড়। এটার সেম একটা দেশি জাত আছে। আর এইটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন মিনি একটা পুচকি জবা, খুব কিউট এটা। এইটা ব্রাউন কালারের একটা জবা, এটাও হাইব্রিড। আমার শ্বশুর বাড়িতে যে জবাগুলো আছে সেগুলোর ডাল আমি নিয়ে যাই বাবার বাড়িতে লাগাই, আবার বাবার বাড়ি থেকে কিছু ডাল এনে এখানে লাগাই। এইভাবেই আমাদের কালেকশন বেড়েছে। আর এইটা একটা অফ হোয়াইট কালারের জবা। এইটা কি জবা আমি আসলে জানি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন। আর একটা গোলাপি জবার গাছ। আর এইটা সাদা জবার গাছ। দেখুন একসাথে কতগুলো ফুল ফুটেছে আর কি সুন্দর লাগছে। একদম মুগ্ধ করা একটা রং, সাদা, দেখলেই মনের শান্তি লাগে। এই হচ্ছে টগর। টগরের এমন মনে হয় আরও 5টা গাছ আছে, আর সবগুলো জুড়েই ফুল আসে। ফুলে ফুলে ভরে থাকে আমাদের ছাদ বাগান। আর এইটা যে হাইব্রিড জবাটা দেখালাম সেটারই দেশিটা। এইটাও একটা বিশাল সাইজের হাইব্রিড জবা, একদম টুকটুকে লাল রঙের।
আর এইটা হচ্ছে দেশি গোলাপি রঙের জবা, কতগুলো ফুল ফুটেছে একসাথে। এছাড়াও কাঠমালতি তো ফুটেছেই। এই হাইব্রিড জবাটার কলিটা একটু দেখাই, দেখুন কত বড়, আর ফুলটাও অনেক বড়। এই জবাটা দেখতে খুবই ভালো লাগে। এরপর বেলি সুন্দরী, আহা কি সুন্দর গন্ধ। বেলি এবারে বেশি ফোটে নাই, প্রতি বছর আরও বেশি ফোটে, এবার একটু কম, সম্ভবত বৃষ্টি হয়নি এই জন্যই কম। একই ফুলের এমন বহু গাছ আছে, সব গাছেই ফুল ফুটে ভরে আছে। এইটা খুবই কমন একটা জবা, প্রায় সব জায়গাতেই দেখা যায়। ক্রিম কালারের জবা আর মাঝে লাল। তুলসী গাছে গাছে বৃন্দাবন হয়ে আছে, এগুলো নতুন লাগানো তুলসী। এইটা বেগুনি জবা, এইটা সব জায়গায় পাওয়া যায় না, প্রায় সব রকমের জবার কালেকশনই আছে। এখন একটা হলুদ জবার সন্ধানে আছি। এই যে আমার শ্বশুর বাবা মাটি রেডি করছেন গাছ লাগানোর জন্য, ওনাদের পরিশ্রমেই এত সুন্দর বাগান গড়ে উঠেছে। প্রতিদিনই এরকম এসে গাছের যত্ন করেন, আর আমার শাশুড়ি মা ফুল তুলছেন। এত ফুল, আমাদের পাশেই যেহেতু মন্দির, তো মা রোজ মন্দিরে ফুল দেন মায়ের পুজোর জন্য। এই হলো দোপাটি ফুল, মিষ্টি কালারের দোপাটি ফুলটা। এটা শীতের ফুল, এটা যেহেতু অসময় তাই এই ফুলগুলো ছোট ছোটই হয়। এটা হচ্ছে বরবটি গাছ, কি নেই আমাদের ছাদে, সবই আছে। তো আজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এত গাছ কি আর করব, সবটাই একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।